দর্শক স্পোর্টস বিটে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে একটা খুশির সংবাদ দেই, সেটা হলো বাংলাদেশ ক্রিকেটের মিরপুর স্টেডিয়ামের যে এত দুর্নাম, সেটা যার কারণে সেই গামিনী ডি সিলভা অবশেষে বিদায় নিচ্ছেন, তাকে বিদায় করা হচ্ছে। বিসিবি এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আজকে শনিবার বিসিবিতে যে বোর্ড সভা হচ্ছে সেখানে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা এক প্রকার মিরপুরের ক্রিকেটারদের কাছ থেকে শুরু করে বাংলাদেশের দর্শকদের জন্য আসলে খুশির খবর হতে পারে। অবশেষে মিরপুরের পিচে হয়তো কিছু রান দেখা যাবে, কারণ তাকে সরিয়ে যাকে আনা হচ্ছে টনি হেমিং, তিনি অস্ট্রেলিয়ার পিচ কিউরেটর হিসেবে খুবই বিখ্যাত। তিনি আইসিসির দুবাইয়ে যে আইসিসি কার্যালয় আছে ওখান থেকে তিনি নেওয়া, এবং দুবাই স্টেডিয়ামটা তার মাধ্যমে পিচ তৈরি করা হয়েছে। তিনি ওখান আইসিসির কার্যালয় থেকে যেটা বলছিলাম যে পিচ সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া, এবং এই রকম একজনকে আগে বিসিবি পেয়েছিল, কিন্তু বিসিবি গামিনীর কারণে এই মিরপুরে তিনি কাজ করতে পারেননি। মিরপুরের উইকেট নিয়ে তিনি কাজ করতে পারেননি, এমনকি তাকে মিরপুরের উইকেট দেখতেই দেওয়া হতো না, এরকম একটা অবস্থা ছিল। আগের যে বোর্ডটা ছিল সেই বোর্ডের সাথে আসলে গামিনীর অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, সেই কারণে গামিনী এতটাই ফ্রি ফ্লোয়িং ছিলেন মিরপুরের জন্য। তিনি টনি হেমিং যে এই জায়গায় কাজ করবেন সেই সুযোগটা কখনো তৈরি হতো না। এই এতদিন পরে সেই সুযোগটা তৈরি হতে যাচ্ছে, এবং মিরপুরে অনেক দিন পর ভালো উইকেট সম্ভবত আমরা দেখতে যাচ্ছি। আমার সাথে টনি হেমিংয়ের একবার সিলেটে কথা হয়েছিল বিপিএলের সময়। উনি সবসময় সিলেটেই কাজ করতেন, এবং তার যে কাজের ধরন সেই কারণে আপনারা দেখবেন যে সিলেটে খুব ভালো উইকেট হয়, খুব ভালো রান হয়। তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই যে এই কাজগুলো করছো অন্য ভেন্যু নিয়ে, বাংলাদেশের অন্য ভেন্যুগুলো নিয়ে, সিলেট নিয়ে কাজ করছো, তখন তো সিলেটটাই একটু ভালো অবস্থায় ছিল, এবং চিটাগাং আগে থেকেই আমাদের বাবু ভাই উনি কিউরেটর হিসেবে আছেন। তো উনি জবাব দিয়েছিলেন যে কবে, আমি জিজ্ঞেস করেছিলাম কবে মিরপুর নিয়ে কাজ করবে, উনি হেসে জবাব দিয়েছিলেন যে ইনশাআল্লাহ। মানে এটা সে নিজেও জানতো না কবে কাজ করবে। মাঝখানে উনি চাকরি ছেড়ে চলে গেলেন পাকিস্তানে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যে সিরিজটায় টেস্টে 2-0 জিতেছিল, সেই সিরিজে কিন্তু টনি হেমিং ওই সিরিজে ওই সময় পাকিস্তানের পিচের কাজ করেছিলেন। তো তার যে পিচগুলো হয় সেটা আসলে দেখা যায় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভালো পিচে খেললে কিছু রান করে, ভালো একটা রান তৈরি হয় বাংলাদেশের টিমের মধ্যে, সেই জায়গাগুলো টনি হেমিংরা তৈরি করতে পারেন, যেহেতু তিনি অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পিচ নিয়ে। তো বাংলাদেশের মিরপুর নিয়ে উনি যদি কাজ করতে আসেন তাহলে খুব ভালো উইকেট তৈরি করতে পারবেন বলে বিশ্বাস করা হচ্ছে। যেটা বলছিলাম যে পাকিস্তানে ওই সময় তিনি পিচ তৈরি করেছিলেন, সেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল 2-0, এবং উনি পাকিস্তানে এখনও ছিলেন আর কি। সেখান থেকে বাংলাদেশের ব্যাক করবেন এবং গামিনী ডি সিলভার পরিবর্তে দায়িত্ব নেবেন। তিনি শুধু এখন মিরপুরের উইকেট যে দেখবেন তা না, বিসিবির যে টার্ফ অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটি আছে সেটার হেড হিসেবে আসবেন। তিনি শুধু মিরপুর না, সিলেট দেখবেন, তিনি বরিশাল দেখবেন, তিনি বগুড়া, রাজশাহী, সবগুলো উইকেট কেমন হবে, কেমন গ্রাউন্ডসম্যানদেরকে প্রশিক্ষণ দিবেন, উইকেট কেমন হয়, মাঠ কেমন হয়, সব কিছু মিলে একটা সুন্দর অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। আমরাও দর্শকরাও সবসময় জানেন যে এটা একটা ফেড আপ হয়ে যান যে বিপিএলের মতো জায়গায় রান হয় না, মিরপুরে যে বেশি খেলা হয়। তো সামনে হয়তো এই জিনিসটা দূর হতে যাচ্ছে। বিপিএলের মতো শুধু না, আন্তর্জাতিকেও মিরপুরে ভালো একটা রান হবে। স্পিনারদের পাশাপাশি ব্যাটসম্যানরা রান করার জন্য একটা ভালো উইকেট পাবে, পাশাপাশি বোলাররাও একটা ভালো বাউন্সি উইকেট পাবে, যেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে হয়ে থাকে। তা আমাদের জন্য এই জিনিসটা সত্যি খুব সুখের এই মুহূর্তে, কারণ বলা যায় পুরোপুরি আজকের শনিবারের মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েই গিয়েছে বলা যায়। গামিনী ডি সিলভা গতকাল 17 দিনের ছুটি চেয়ে বিসিবি থেকে চলে যাচ্ছেন, আজকেই চলে যাবেন, এবং এটাই তার শেষ যাওয়া হবে, এবং সেখান থেকেই তাকে জানিয়ে দেওয়া হবে যে তোমাকে আর আসতে হচ্ছে না। ইতিমধ্যে টনি হেমিং উনি চলেও এসেছেন, বাংলাদেশে পিচ কিউরেটর হিসেবে কাজ করবেন। শুক্রবার দিনই চলে এসেছেন গতকালকে, এবং সামনের সিরিজ বলতে হয়তো বিপিএল বা বিপিএল না, আমি যদি বলি উনি
জাতীয় লিগ টি-20 থেকে শুরু করবে সেপ্টেম্বরে, কাজ শুরু করবে, সেটা সিলেটে, বগুড়া এবং রাজশাহীতে। এরপরে মিরপুরে অনেকটা দিন গ্যাপ পাচ্ছে, মিরপুর এই সময়টা উনি এই গ্যাপের মধ্যে মিরপুরের উইকেট নিয়ে কাজ করতে পারবেন বলে আমরা ধারণা করছি। তো দেখা যাক, খুব ভালো উইকেটের আশা করছি আমরা, অবশেষে মিরপুরে রান হবে সেটা আশা করছি, ভালো ভালো স্কোর হবে, খুব বড় স্কোরে খেলা হবে। মিরপুরের বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা মিরপুরে ভালো একটা কিছু দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য।